ভোর ৫টায় উঠে সংসারের সব কাজ প্লাস সবার জন্য আলাদা আলাদা রান্না একা হাতে করে দাদাকে রাখি পরালাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রাখি বন্ধন, রাখি পূর্ণিমা। কে কে রাখি পরালে, দাদা বলো বা ভাই বলো, কে কে রাখি পরালে অবশ্যই জানাতে ভুলো না। আর কে বাড়িতে পরালে না বাবার বাড়িতে গিয়ে দাদাকে পরালে সেটা কিন্তু একদম জানাতে আমাকে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও সেটা। আর আমি কিন্তু মায়ের বাড়িতে যাইনি, মায়ের বাড়ি বলো বা বাবার বাড়ি বলো, যেই বাড়ি বলো, যাওয়া হয়নি। আজকে আমি দাদাকে বাড়িতেই ডেকেছি, বাড়িতেই হচ্ছে পড়াবো। যেহেতু আমার খুবই কাছাকাছি বাবার বাড়ি, বেশি দূরে নয় একদম, তোমাদের তো অনেক সময় আমি বলে থাকি, তো সেই জন্য দাদাকে বাড়িতেই ডেকেছি। আর আজকের সকালটা তোমাদের সাথে শুরু করলাম একদম উঠোন ঝাড় দেওয়া দিয়ে। ঘরের ভিতরটা ঝাড় দিয়ে দিয়েছি, একদম 5টার সময় ঘুম থেকে উঠেছি। জানো তো, অনেক রান্না আছে, অনেক কাজ বাকি আছে, অনেক কিছু করতে হবে, সেই জন্য 5টার দিকে ঘুম থেকে উঠেছি। আর বাইরে উঠান ঝাড় দিচ্ছি, এখন মোটামুটি 5:30 বেজে গেছে। কারণ তোমাদের অনেক বলে থাকি, আর আমাদের বাড়িটা না একটু বড়, তো ওই ঘরগুলো ঝাড় দিতে দিতে না আমার ওখানে ঘরের মধ্যে আধা ঘন্টা প্রায় লেগে যায় আর কি। শুধু ঘরগুলো তো ঝাড় দেই না, ওই খাটের নিচ, চৌকি নিচ সব কিছু আমাকে ঝাড় দিতে হয়। তো সেই জন্য ওই ঝাড় দিতে দিতে আমার প্রচুর সময় লেগে যায়। তো দেখো, উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, এখন চলে আসছি ঘরে। ঘরে এখন বেড কভারটা মানে একটু টান টান করে নিচ্ছি আর একটু গুছিয়ে নিচ্ছি। আর ঘরের বিছানা যদি গোছানো থাকে দেখবা ঘরটাও কিন্তু বেশ সুন্দর গোছানোই লাগে, আর অন্য কিছু কিন্তু গোছাতে হয় না। তার জন্য ওই বাবান একটু শুয়েছিল সকালবেলা, আজকে একটু লেট করে উঠেছে। অনেক সময় তো খুব সকালে ঘুম থেকে ওঠে, আমাদের সাথে উঠে বা আমার আগে উঠে বসে থাকে, জানো তো, এরকমই করে। খুবই দুষ্টু হয়েছে ছেলেটা। তো আজকে একটু দেরি হয়েছে, তার জন্য সকালবেলা আগে বিছানাটা গোছাইনি। আগে ভাবলাম বাইরেটা মানে ঘরটা তো ঝাড় দিয়েছি, বাইরেটা আগে ঝাড় দিই, তারপরে হচ্ছে একবারে এসে ঘরের বিছানাটা গোছাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, তো ভাবলাম আজকে ঘরটা সকালবেলা মুছে নিই, কারণ সকালবেলা না মুছে না পরে আর সময় পাবো না। ওই রান্নাবাড়ি অনেক কাজ আছে, ওগুলো তো করতে হবে, তো ওগুলো করতে করতে প্রচুর সময় লেগে যাবে। আমার বাবানের পাপা বাজারে যাবে, তো সেই জন্য ওই মানে ভাবলাম তাহলে সকালবেলা এগুলো কাজ আগে সেরে নিই। তো এই ঘরটাতে এসে দেখি, তোমাদের তো সব সময় বলে থাকি, এই যে ল্যাপটপটা নিয়ে কাজ করবে কখনও গুছিয়ে রাখবে না, জানো তো, এইভাবে অগোছালো করে রাখে, আর আমাকে সারাটা দিন গোছাতে হয়। এদিকে বাবান অগোছালো করছে, বাবানের পাপা অগোছালো করে রাখছে, আর আমাকে সারাদিন এই দিকটা জিনিস ওই দিকে সরাতে হচ্ছে, এইভাবে টানাটানি করে গোছাতে হচ্ছে, জানো তো, এভাবেই গোছাতে হয়। ওরা মানে দুজনেই একদম অগোছালো করে রাখে সবসময়, তো আমাকেই সবসময় একা একা গোছাতে হয়, কিছু করার নেই, কী করব, একার সংসার যেহেতু সবটা নিজেকেই গুছিয়ে রাখতে হবে। কিন্তু বাবানের পাপা অনেকটা হেল্প করে, জানো তো, প্রচুর হেল্প করে। আজকে যেমন বাজার করে নিয়ে এসে, মানে বাজার করে এখন আনিনি, যায়নি বাজারে, যাবে একটু পরে। 7টা ছাড়া তো আর বাজার বসে না, তো একটু লেট হবে যেতে। তো এইদিকে আমি কাজগুলো তো আগে সারি, তারপরে ওকে বলে দেবো বাজার থেকে কী কী আনতে হবে। তো এখন আমি ওকে বলিনি আর যাইও নি, ওই বাইরে হচ্ছে বাবানা আর বাবানের পাপা দুজনে ব্রাশ করছে, তো আমি ঘরগুলো মুছছি, তো ওদের আর ঘরে ঢুকতে দিচ্ছি না। নইলে কী করে বলো তো, ভেজা থাকে, যতই ফ্যান চালিয়ে দিই তবু সঙ্গে সঙ্গে তো আর শুকায় না, একটু টাইম লাগে ফ্যানের হাওয়াতে শুকাতে, আর ফ্যান না চালালে তো আরও শুকাতে যায় না। তো ফ্যান চালিয়ে দিই, দেখো ফ্যান চলছে, বোঝাই যাচ্ছে ওই যে কভারটা কিন্তু নড়ছে আর কি। তো ওরা বাইরে ব্রাশ করছে, এদিকে আমি ঘরগুলো মুছে ওদের ঢুকতে দিইনি, মানে ওদের বাইরে রেখেছি, বলছে যতক্ষণ না শুকাবে তোমরা ঘরে ঢুকবা না, নইলে কী করে বলো তো, ওই পায়ের ছাপগুলো বসে যায় না, তখন খুব ভীষণভাবে বাজে লাগে। তো এইদিকে দেখো আমি স্নান করে তারপরে একদম এখন ওই সকালবেলা যে স্কিন কেয়ারটা আছে ওটা একটু করে নিচ্ছি। ওটা আমি রোজ দিনই করি না, তোমাদের সাথে তো মাঝে মধ্যে শেয়ার করি। আর নিজের যত্নটা অবশ্যই করা দরকার, যেরকম সংসারটা বাড়িটা আমি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখি, সেরকম নিজেকেও একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে হয় বলো তো, একটু তো নিজেকেও একটু গুছিয়ে রাখতে হয়। তো ওইদিকে দেখো তারপরে স্কিন কেয়ারটা করে পুজো সেরে একবারে চলে এসে রান্নাঘরে, সকাল থেকে রান্নায় লেগে পড়েছি। আর বাবানের পাপাকে বললাম তুমি বাজারে বেরিয়ে যাও, কারণ অনেক কিছু বাজার করার আছে। বাজার বলতে সেরকম অনেক কিছু না, ওই একটু মিষ্টি আনবে বলো, তারপরে হচ্ছে একটু মাছ আনতে বারণ করেছি, কারণ হচ্ছে চিকেন আনতে বলেছি। দাদা হচ্ছে না মাছটা পছন্দ করে না, ও চিকেনটা একটু বেশি পছন্দ করে। দাদা আবার খাসির মাংসটা খায় না, মাটনটা খায় না, ও চিকেনটা খায়, তো সেই জন্য বললাম একটু চিকেন নিয়ে আসতে আর কি। তো ওইদিকে বাজার মানে বেরিয়ে গেছে বাজারে, ভাবলাম এদিকে আমি টুকিটাকি যে কাজগুলো আছে মানে বাড়িতে রান্নাবাড়ি যেগুলো সকালের, ওগুলো করে নিই। আর আমি তো না খেয়ে আছি, উপোস আছি, মানে রাখিটা পরিয়ে তারপর হচ্ছে খাবো আর কি। আর দাদাও না খেয়ে আছে, আর দাদাকে তো কালকে আমি ফোন করেছিলাম, ফোন করে বলেছি দাদাকে যে আসার জন্য আজকে আর কি। আর দাদা আসবে আর ভাই আসবে,
ভাই বলতে আমার ছোটো কাকুর ছেলে, মানে আমার বাবারা হচ্ছে যেহেতু 3 ভাই, আমার বাবা সবথেকে বড়। তো আমার ছোটো কাকু মেজো কাকু দুটো কাকু আছে। তো মেজো কাকুর ছেলেকে বলেছিলাম, তো ও একটু অসুবিধার জন্য আসতে পারবে না আর কি। তো হচ্ছে ছোটো কাকুর ছেলে আসবে আর আমার দাদা আসবে আর কি। তো আমার দাদাই বড়, তারপরে হচ্ছে ওরা দুজনেই ছোটো আর কি, মেজো কাকুর ছেলে বলো আর ছোটো কাকুর ছেলে বলো, ওরা দুজনেই ছোটো। তো মেজো কাকুর ছেলে আসবে না, ছোটো কাকুর ছেলে আসবে। ছোটো কাকুর ছেলে খুবই ছোটো, মানে আমার ছেলের থেকে মাত্র 2 বছরের বড় আর কি, মানে 2 না 3 বছরের বড় আর কি, 3 বছর। কারণ আমার যখন বিয়ে হয় তখন হচ্ছে আমার ওই মানে ছোটো কাকুর ছেলে মানে ওই তখন 2 মাসের ছিল আর কি। তখন মানে আমার বিয়ের 2 মাস আগে ওর মানে জন্ম হয়েছে আর কি। খুব তাহলে কতটা ছোটো বুঝতে পারছো। আর আমার বিয়ের 3 বছর পর আমার ছেলে হয়েছে, তার জন্য দুজনে প্রায় 3 বছরের ছোটো বড় আর কি। তো খুবই মানে আমার ভাই মানে ভাইয়ের সাথে আর কি, ছোটো কাকুর ছেলের সাথে, ওর সাথে আর আমার ছেলের সাথে খুবই একদম এত মিল, কী বলবো। ওরা দুজন যদি থাকে আর কি এক জায়গায়, মানে কাউকে লাগে না, দুজনে বেশ সুন্দর, এত সুন্দর খেলবে, মানে কাউকে প্রয়োজন পড়ে না। যখন আমি মায়ের বাড়িতে যাই তখন মানে কী বলবো, আর কাউকে দরকার পড়ছে না। তো ওরা দুজনে এত খেলায় মানে মত্ত থাকে, ও খাওয়া দাওয়া ভুলে যায়, এরকম অবস্থা। আমার ছেলে যদি ওর মানে ছোটো মামাকে পায় আর কি, মানে আমার ছোটো ভাইকে, ওকে পেলে মানে আর কাউকে লাগে না আর কি, মানে ও খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যায়, এরকম আর কি অবস্থা। তো একটু দুষ্টু আর কি, আমার ছোটো কাকুর ছেলে তো খুবই দুষ্টু আর কি। তো ওইও আসবে আর কি। তো ভাবলাম সকালবেলা আগে রান্না বাড়িটা শেষ করে নিই। ওরা যখন মানে ওরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই 1টার দিকে এসেছিলো আর কি। আমার দিকে অনেকটা মানে অনেক টাইম আগেই রান্না হয়ে গেছিলো আর কি। তো এইদিকে আবার কী হয়েছে বলো তো, ওইদিকে বাইরে থেকে 2টো ডাঁটা নিয়ে আসলাম, বাবানের বাবা ছোটো মাছ নিয়ে এসছে। তো ছোটো মাছও করবো আর কি। তো মাংস নিয়ে এসছে, ছোটো মাছ নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে বাজার থেকে। তো কয়েকটা লুচি করছি। আর যেহেতু হচ্ছে আমার ছেলের সেরকম কোনো বোন নেই আর কি, আমার দেওর আছে, দেওরের কোনো ছেলে মেয়ে এখনও মানে নেই, মানে হয়নি আর কি। তো সেই জন্য ওর সেরকম কোনো বোন নেই, আর আমার ননদও নেই, তারও তাহলে যে মানে ছেলে মেয়ে থাকবে, ভাই বোন হবে আর কি। তো যেহেতু ননদ নেই, আমার বড়রা হচ্ছে 2 ভাই, ওদের কোনো বোন নেই। তো সেই হিসেবে আমার মানে ছেলের কোনো মানে বোন বা দিদি বলো যাই বলো সেরকম নেই আর কি। তো আমার একটা দিদি আছে, মানে আমার ধর্ম দিদি হয় আর কি, যে দিদিটা, ওরই হচ্ছে মেয়ে আছে। তো ওই আসবে হচ্ছে রাখি পরাতে আমার ছেলেকে আর কি। যেহেতু আমার ছেলে ভাই বোন বলতে মানে ভাই মানে সরি মানে বোন বা দিদি যাই বলো কিছু, তো সেরকম তো মানে আছে বলতে গেলে সেই হয় না এরকম দূরের আর কি, আমার আত্মীয়দের মধ্যে ওরকম আছে, কিন্তু তারা তো আর আসে না মানে রাখি পরাতে বা ভাইফোঁটা বলো, তখন তো আর আসে না। তো সেই জন্য ওই দিদির হচ্ছে মানে মেয়েটা আসবে আর কি রাখি পরাতে। তো সেই জন্য ওই বললো যে একটু সকাল সকাল আসবে, ওই আসবে 11টার দিকে আসবে, কারণ ওর বাড়িতে যাবে হচ্ছে, ওর বাড়িতে কাকুর ছেলে মেয়ে আছে, ওদেরকে রাখি পরাবে, ও মানে ওই দিদির মেয়েটা। তো সেই জন্য বললো যে আমি 11টার দিকে এখানে আসবো, তাহলে তুমি সব রেডি রাখো এদিকে। তো ভাবলাম তাহলে কয়েকটা লুচি ভেজে রেডি রাখি, পরে বাকিটা হচ্ছে ভাজবো। তার জন্য প্রথমে কয়েকটা লুচি দেখলে ওই কটা লুচি প্রথমে একটু ভেজে রেডি করে রাখলাম। তো ওরা আসার পর তখন ওই কয়েকটা লুচি দিদি জামাইবাবুকে আর ওই ভাগ্নিকে খেতে দিলাম, আর হচ্ছে ওরা হচ্ছে রাখি পরালো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো রাখি পরানোটা। তো ওইদিকে মোটামুটি সবার জন্য রান্না করে নিয়েছি। প্রথমে চাল কুমড়োর ঘন্টটা দেখলে না, ইলিশ মাছের মাথা দিয়ে করেছে ওটা, কালকে তো ইলিশ মাছ এনেছিল, তো ওই মাথাটার লেজাটা ছিল, তো ওটা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করলাম। ওটা করলাম শাশুড়ি মায়ের জন্য, তোমাদের কালকে বলেছি শাশুড়ি মা এসছে আর কি, বাবানের পাপা গিয়ে নিয়ে এসছে। তো সেই জন্য উনি আবার শাশুড়ি মা মানে চিকেন বলো, তারপর ছোটো মাছ অনেক কিছুই খায় না আর কি। তো বললো যে চাল কুমড়োর ঘন্টটা আমি বললাম করে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে, তো বললো যে করে দাও, তাহলে ওটাই খাবো। তো শাশুড়ি মায়ের জন্য হচ্ছে চাল কুমড়োর ঘন্ট করলাম। আর মুসুর ডাল খান না আমার শাশুড়ি মা, তো সেই জন্য মুসুর ডালটাও বাদ, মুসুর ডাল আর ছোটো মাছের তরকারিটা করলাম বরের জন্য আর কি, আর দাদার জন্য চিকেন করলাম আর কি। তো সবার জন্য একদম আলাদা আলাদা রান্না। তো এই সে ভাগ্নি বললাম না আমার ধর্ম দিদির হচ্ছে মেয়ে, তো ওর একটা দাদা আছে, ও বাড়ি চলে গেছে। তো ওরা হচ্ছে এখন বাড়িতে যাবে, ওরা হচ্ছে কাকুদের হচ্ছে মানে কাকু আছে তিনটে কাকু আছে, ওদের ছেলে মেয়ে আছে, তো ওদেরকে হচ্ছে পড়াবে আর কি রাখি। তো সেই জন্য ওই হচ্ছে বাড়িতে যাবে। তো বললো যে এখানে আগে যেহেতু যাওয়ার পথে আমাদের আগে বাড়িতে পড়ে, মানে কাছাকাছি সব বুঝলাম, মানে বেশি দূরে দূরে নয় আর কি। তো সেই জন্য যাওয়ার পথে আমাদের বাড়িটা আগে পড়ে, তো সেই জন্য আগে আমাদের এখানে পড়ালো, তারপর এখানে পড়িয়ে তারপর ওরা যাবে। তো এইদিকে দেখো ওই জামাইবাবু কিন্তু ভিডিও করছিল আর কি, তো আমার ক্যামেরায় আবার উঠে গেছে। তো এইদিকে হচ্ছে ওকে রাখি পরিয়ে খাইয়ে দিচ্ছিলো, তারপরে ওদেরকে দুজনকেও দিয়ে দেবো খেতে, ওদের রাখি পড়াটা শেষ হোক তারপর হচ্ছে দিয়ে দেবো। তো রাখি পড়াতে পড়াতে একটা দিদিভাইয়ের কমেন্ট পড়ি। প্রিয়া দত্ত বোন বলেছে, দিভাই তুমি ভিডিওটা আর একটু বড় করার চেষ্টা করবে গো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভালো থেকো। তুমিও ভালো থেকো বোন, আর হচ্ছে অবশ্যই আমি চেষ্টা করবো আর একটু বড় করার। বলার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তুমি কিন্তু খুব ভালো থেকো।
আর এইদিকে চিকেনটা কষাতে কষাতে ওরা চলে এসেছিলো। তো এইদিকে অর্ধেকটা কষানো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে কষানো। আর পাশে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তো ওরা হচ্ছে ভাত খায়নি, ওরা শুধু হচ্ছে ওই লুচি পায়েস আর ডাল করেছিলাম, ছোলার ডাল, ওটা দিয়ে একটু একটু করে দিলাম আর কি। ওরা খাবে না বললো, বাড়ি থেকে খেয়ে এসছে, তবু একটু জোর করে দিলাম। খেয়ে দিয়ে ওরা হচ্ছে বেরিয়ে গেল আর কি, মানে ওরা বাড়িতে চলে গেছে, থাকেনি। ও যতক্ষণ রাখি পড়াতে আর একটু লুচি খেতে যতক্ষণ সময় লেগেছে, আধা ঘন্টাও লাগেনি আর কি, তো ওরা চলে গেছে। তো সেই জন্য হচ্ছে, তো ওরা তো থাকলো না, তো এইদিকে আমার বাকি কাজগুলো এখন সারি। আর দাদা তো এখনও আসেনি, তো ভাবলাম যা যা কাজ আছে আগে সবটা রেডি করি, মানে রেডি বলতে সবটা সেরে নিই আর কি, তাহলে ওটাই ভালো হবে। তো এইদিকে তো সব রান্না আমার হয়ে গেছে। করলাম পায়েস করেছি, ছোলার ডাল, মাংস করলাম, ছোটো মাছ করলাম, তারপর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট করলাম ইলিশ মাছের মাথা দিয়ে। তো সব রান্নাবান্না রেডি আছে। আর লুচি করেছি, লুচি কিন্তু আমার হয়ে গেছে। লুচি করে তারপর ভাবলাম যে এখন একদম দেখো ওভেনটার কী অবস্থা, মানে রান্না করার সময় রোজ দিন আমি মুছে মানে একটু পরপর রান্না করছি, মুছে নিচ্ছি। আজকে না একদম সময় পাইনি জানো তো, এত কিছু রান্না ভাবো একবার, একা হাতে সবটা করতে হচ্ছে। তবু ছোটো মাছটা বাবানের পাপা আমাকে সব বেছে ধুয়ে দিল, চিকেনটাও আমাকে ধুয়ে দিয়েছে, কিন্তু কাটাকাটি বাটাবাটি সব নিজেকে করতে হয়েছে। তো ভাবো ওই একটু করে দিল দেখেই, মানে ওই অনেক সময় অনেক সাহায্য করা জানো তো, ওই এইটুকু কাজ করে দিল। ছোটো মাছটা বাছতে আমার কতটা সময় লাগতো, তো এইটুকু করে দিল না, এটাই আমার অনেক জানো তো। একটু ওই যে মাঝে মধ্যে একটু হেল্প করে দেয় না, আমার অনেকটা কাজে লাগে জানো তো, খুবই ভালো লাগে আমার এই জিনিসগুলো আর কি। তো যাই হোক, ওইদিকে ওই তো সবটা বেছে দিয়েছে, ছোটো মাছ বেছে কেটে একদম ধুয়ে, আর মাংসটাও বেছে দিয়ে মানে বেছে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর কি। তো এইদিকে রান্নাবাড়ি সব রেডি, আর এইদিকে সব জিনিসগুলো রেখেছিলাম না, তাড়াহুড়া করে করেছি, তখন না একদম পরিষ্কার করতে পারিনি জানো তো। আর তাড়াহুড়া করলে তো কীরকম হয় তোমরা জানোই, দেখলে না ওভেনটারও কী অবস্থা হয়েছিল, মানে সবাই ঝোল টোল ডাল পরে একদম খুবই অবস্থা খারাপ ছিল। তো ওটা একদম ভালো করে পরিষ্কার করলাম। তো এইদিকে দেখো সবটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম, ডাল, ছোটো মাছ, মাংস, যেটা ঘন্ট, মানে একটু একটু করে খাওয়া হয়েছে বলতে কি, ওই বাবানের পাপা একটু ভাত খেয়েছে, যেহেতু দেরি হচ্ছিলো অনেকটা, আর ওই জামাইবাবুদের একটু খেতে দিলাম, তো সেই জন্য একটু একটু করে শেষ হয়ে গেছে আর কি। তো এখনও দাদা আসছিল না, তো ভাবলাম ঘরের এইটুকু একটু পরিষ্কার করে নিই আর কি, টুকিটাকি কিছু কাজ আছে। তো এগুলো করে তারপর হচ্ছে আমি একটু স্নান করবো, এত কিছু রান্না করেছি না, প্রচণ্ড গরম লেগেছে। আর সকালবেলা একবার স্নান করলাম, পুজো দিলাম, দেখলেই স্নান করেছি দেখতে পেলে। তো সেই জন্য আমি আবার কী করি বলো তো, এই সারাদিনের কাজ সেরে কিন্তু আরেকবার স্নান করি, সেটা রোজ দিনই করি, কারণ সকালবেলা একবার স্নান করে পুজো দিই। আর না গরম লাগে প্রচণ্ড জানো তো, এই কাজ করার পর রান্নাবাড়ি করার পর না ওই গায়ে তো ছিটে আসে না, আর মাংস টাংস রান্না করেছি না তখন আরও ভালো লাগে না, গায়ে তো ছিটে আসেই রান্না করার সময়, তেল মশলা যাই বলো। তো সেই জন্য তখন স্নান করে কাপড় না চেঞ্জ করে না একদম ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে ভাবলাম এই কাজগুলো আগে সেরে তারপরে স্নান করি। তো এইদিকে দেখো চিরুনিটা একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম যে চিরুনিটা একটু পরিষ্কার করে নিই, মানে সময় আছে তো। এখনও ফোন করছিলাম, দাদা বললো একটু দেরি হবে আসতে, আর কাছাকাছি তো বেশি সময় লাগে না আর কি। তো সেই জন্য হচ্ছে ও বেরোলেই মানে বেরোয়নি এখনও, তো আমার স্নান করতে করতে ওরা আবার চলে এসেছিলো আর কি তখন। তো ভাবলাম যে এদিকে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিই, সকালবেলা একবার ঝাড় দিয়ে মোছামুছি করেছি, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে না, আর এই টাইমটা তো আমি একবার ঝাড় দিই, আর একটু না নোংরা হয়। আর আমাদের সাদা টাইলস তো একদম, একটু যদি ধুলো বালি কিছু পড়ে না একদম বোঝা যায় জানো তো, সব সময় ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে হয়। আর এই যে এত ধুলো দেখতে পাচ্ছ না, এগুলো সবটা হচ্ছে ওই যেহেতু ঝাড়ুটা হচ্ছে নতুন না, খালি ওই ফুলগুলো ঝরে ঝরে পড়ে, তার জন্য মনে হয় যেন কত ধুলো বেরোচ্ছে, নোংরা বেরোচ্ছে ঘর থেকে, কিন্তু আসলে না, এগুলো হচ্ছে সব ওই ঝাড়ু থেকে ফুলগুলো ঝরে পড়ে, ওগুলো একটু তো নোংরা হয় আর কি, বেরোবেই নোংরা, কিন্তু ওই বেশিটা হচ্ছে এই ফুলগুলো ঝরে পড়ছে। দেখো কতগুলো মনে হচ্ছে যেন এত ধুলো বেরোলো নোংরা, কিন্তু আসলে নয়, ওটা হচ্ছে ওই ফুলগুলো পড়ছে আর কি। তো ঘরগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর হচ্ছে স্নান করব। স্নান করে করতে করতে দাদা ওরা চলে এসেছিলো, তারপর ওদের তো রাখি পরানো এখনও বাকি আছে। তো এদিকে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, আমার স্নান করা মানে স্নান করে ঘরে এসেছি তখনই এসছে, আর দাদা এসছে, ভাই এসছে, আর যে ছোটো কাকিমার কথা বললাম আর কি, ছোটো ভাই, মানে ওই কাকিমাটাও এসছে আর কি, যেহেতু ভাই ছোটো তো ওকে আর একা পাঠায়নি দাদার সাথে, কাকিমাও এসছে আর কি। তো এইদিকে দেখো সবটা আমি জোগাড় করে নিচ্ছি, লুচি, ডাল, পায়েস দিয়েছি আর মিষ্টি দিচ্ছি। তো এইদিকে হচ্ছে আমি রাখিটা হচ্ছে পরিয়ে নিচ্ছি, প্রথমে ওই চন্দনের হচ্ছে টিপটা পরিয়ে দিলাম আর কি, তারপরে হচ্ছে এদিকে ধান দুব্বা দিয়ে দিলাম, সবটা রেডি করে রেখেছি আমি। আর এই যে হচ্ছে দাদা, আর এই হচ্ছে আমার ভাই ছোট, বললাম না আমার ছেলের থেকে ওই 3 বছরের বড়। আর ওই যে পাশে কাকিমা বসে আছে, আমি বললাম উলু দিতে, আর হচ্ছে ওই কাকিমা তার জন্য উলু দিচ্ছে আর কি, আর শঙ্খটাও বাজাচ্ছে আর কি। এই হচ্ছে ছোটো কাকিমা, আর এই হচ্ছে একটাই ছেলে ছোটো কাকিমার, আর হচ্ছে আমরা এক ভাই এক বোন, আমার দাদার আমি, আর আমার মেজো কাকু আছে, ওরও হচ্ছে এক ছেলে এক মেয়ে হচ্ছে। তো আমাদের বাড়িতে না প্রথমে ছেলেই আর কি, প্রথমে ছেলে তারপরে হচ্ছে মেয়ে আর কি। আমরা যেমন আমার দাদা যেমন বড়, আর মেজো কাকুরও ওরকমই একই।
মানে প্রথমে ছেলে তারপরে মেয়ে, আর এই ছোটো কাকুর হচ্ছে প্রথমে ছেলে আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে অনেক কথা বলা হলো আমাদের পরিবারের ব্যাপারে, অনেক গল্প মানে শেয়ার করা হলো। আর আমি তো একাই, আমার ছোটো কাকুর হচ্ছে একটা ছেলে, আর মেজো কাকুর তো একটা মেয়ে আছে। ওই বোনটার কিন্তু বিয়ে হয়ে গেছে, আমার বোন যেটা কাকাতো বোন হবে, তো ওই বোনটার কিন্তু বিয়ে হয়ে গেছে। ওই বোনেরও একটা ছেলে আছে আর কি। মানে ওই বোনের একটা মেয়ে থাকলেও তবুও আমার মানে ছেলেকে রাখি পরাতে পারতো। আরও কিছু কমেন্ট করেছে, তাদের নামগুলো নিচ্ছি: রাশ্মিতা সাহু, সাথী মাসুদ, রঞ্জিতা সাহু, মল্লিকার মিষ্টি ব্লগ, নিশাত লাইভ কিচেন, রিম্পা কয়েল, সুপর্ণা ব্লগ, অন্তরা USA, বন্দনা ব্লগ, নিপাস ব্লগ, সিম্পল লাইফ স্টাইল, আনন্দী ব্লগ। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এদিকে রাখি পরানো হয়ে গেছে, আর এদিকে ওরা তো খেলাধুলায় ব্যস্ত। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।